সফলতার নেশা সেটা নয় যেটা সন্ধ্যায় করলে সকালে চলে যায়। আসল নেশা সেটাই যেটা একবার হয়ে গেলে সারা জীবন থেকে যায়। আজ পর্যন্ত আপনারা অনেক নেশার কথা শুনেছেন, যেমন মদের নেশা, তামাক নেশা, সোশ্যাল মিডিয়ার নেশা ইত্যাদি ইত্যাদি, যা আপনার জীবনকে ধীরে ধীরে ধ্বংসের দিকে নিয়ে যায়। কিন্তু আজ আমি আপনাকে এমন একটি নেশা সম্পর্কে বলবো যে নেশা প্রতিটা মানুষের আসক্ত হওয়া উচিত। কারণ যে মানুষ এই নেশা আসক্ত হবে না, তাহলে সে জীবনে কখনো সফলতার মুখ দেখতে পারবে না। আর সেটা হলো পরিশ্রমের নেশা। যদি তুমি এই নেশা করতে শিখো, তাহলে বুঝবে তোমাকে সফলতা কেউ আটকাতে পারবে না। তবে এই নেশাটা এতটাও সহজ নয়। মানুষ যত প্রকার নেশা করে সেটাতে অভ্যস্ত হয়ে পড়ে, সেটাতে অ্যাডিক্টেড হয়ে যায়। কিন্তু এই নেশাটা সম্পূর্ণ আলাদা। এটাতে আমরা সহজে আসক্ত হতে পারি না, সেটা আমাদের থেকে অনেক দূরে সরে যায়। কিন্তু এই ভিডিওটা সম্পূর্ণ দেখার পর তুমি নেশা আসক্ত হয়ে যাবে, আর এই আসক্তি একদিন তোমাকে সফলতা এনে দেবে। তাহলে চলুন এই নেশার গভীরে যাওয়া যাক। আজকের এই ভিডিও থেকে আমরা তিনটি জিনিস শিখবো। প্রথমে জানবো পরিশ্রমের আসল নেশা কি, এরপর জানবো পরিশ্রম কত ধরনের হয়, আর তুমি সঠিক জায়গায় পরিশ্রম করছো নাকি ভুল জায়গায়। এরপর আসবো আমরা ভিডিওর তৃতীয় পার্টে, যেখানে থাকবে 4টি পয়েন্ট। এখন আমরা কথা বলবো তাদের নিয়ে যারা পরিশ্রম করতে চায় কিন্তু করতে পারে না। সুতরাং এর সমাধান আমরা এই 4টি পয়েন্টে বলতে যাচ্ছি। আর সবশেষে আমি তোমাদের বলবো আমি কিভাবে আমার টাইমকে ম্যানেজ করে পরিশ্রম করে থাকি। প্রথমে আসো পরিশ্রমের আসল নেশা কি। এটাকে যদি আমি সহজ ভাষায় তোমাদের বুঝিয়ে বলি, পরিশ্রমের নেশা মানে সীমা ছাড়িয়ে পরিশ্রম করা, অর্থাৎ পাগলের মতো নিজের স্বপ্ন নিয়ে কাজ করে যাওয়া। একেই বলে পরিশ্রমের নেশা। অনেক সময় তুমি নিশ্চয়ই লক্ষ্য করেছো তোমার চারপাশে এমন কিছু মানুষ আছে যারা শুধুমাত্র তাদের কাজ নিয়ে ব্যস্ত থাকে। তারা দুনিয়ার ফালতু বিষয় নিয়ে মাথা ঘামায় না, তারা শুধুমাত্র তাদের লক্ষ্য পূরণের জন্য উদ্বিগ্ন থাকে। সাধারণত তাদেরকে আমরা বইয়ের ফোকা বলে থাকি, কিন্তু বাস্তবতা হলো তারা বইয়ের ফোকা নয়, বরং তারা আমাদের চেয়ে অনেক বেশি স্মার্ট এবং বুদ্ধিমান হয়ে থাকে। আর এই সমস্ত লোকের একটি বিশেষত হলো তারা শুধুমাত্র সেই জিনিসগুলোতে সময় দেয় যেটা তাদের লক্ষ্য পূরণের জন্য প্রয়োজন আছে। তারা সব জায়গায় নাক গলায় না। আর এই সমস্ত লোকেরাই পরবর্তীতে তাদের জীবনে উন্নতি লাভ করে। এরাই সেই লোক যারা দুনিয়ার 10% লোকের মধ্যে থাকে। এদের আলাদা একটি ইমেজই থাকে, সেটা হলো এরা 1 থেকে 2 বছর কঠোর পরিশ্রম করবে, পাগলের মতো কাজ করবে, কিন্তু তারপরে তারা তাদের লক্ষ্য অর্জন করতে সক্ষম হয়। আর বাকি জীবনটা এরা রাজার হালে কাটায়। তবে আপনি জানলে অবাক হবেন, এই পৃথিবীতে এমন লোকের সংখ্যা মাত্র 10%। আর যদি তুমি জীবনে বড় কিছু হতে চাও, ওই 10% লোকের মতো হতে চাও, তাহলে তোমাকে মনোযোগ দিয়ে আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে। এবং হ্যাঁ, তোমাদের মধ্যে কিছু লোক এমনও আছে তারা হয়তো এই ভিডিওটা ছেড়ে চলে যাওয়ার কথা ভাবছো, কিন্তু আমি সাজেস্ট করব তুমি এই ভিডিওটি ছেড়ে চলে যেও না। কারণ এতক্ষণ আমি যা বললাম তা তো এই ভিডিওর ইনটু ছিল। একটু পরে এই ভিডিওতে আমি তোমাকে সেই মাস্টারপিস কন্টেন্ট বলবো, সেটা শোনার পর তোমার জীবনের মাইন্ডসেট পরিবর্তন হতে শুরু করবে। তাহলে চলো বোঝার চেষ্টা করি পরিশ্রমের নেশা কি। পরিশ্রমের নেশা মানে হলো তোমার লক্ষ্যের ওপর, তোমার স্বপ্নের ওপর সীমাহীন পরিশ্রম করে যাওয়া, যেটা একটু আগে আমি তোমাদের বলেছিলাম। এখন বলা যাক সীমাহীন পরিশ্রম কত প্রকার হয়। দেখুন, পরিশ্রম আমরা দুইভাবে করে থাকি। একটি হলো ফোকাস ছাড়া কঠোর পরিশ্রম, এবং অন্যটি হলো নিজের লক্ষ্যের উপর ফোকাস করে পরিশ্রম। যেটা ফোকাস ছাড়া কঠোর পরিশ্রম সেটাকে সীমাহীন পরিশ্রম অর্থাৎ পাগলের মতো পরিশ্রম বলা যাবে না। সেটাতে পরিশ্রম তো হয়, কিন্তু সেটা হলো গাধার মতো কঠোর পরিশ্রম, যেটার কোনো মূল্য বা রেজাল্ট পাওয়া যায় না। আর আজকাল দেখা যায় পৃথিবীর 90% লোকে গাধার মতো পরিশ্রম করে যাচ্ছে। এরপর তারা ভাবে আমরা তো কোনো রেজাল্ট পাচ্ছি না, লাইফ মোটিভেশন আমাদের মিথ্যা বলে যাচ্ছে। তাহলে বলি শোনো, তুমি এই জন্য রেজাল্ট পাচ্ছ না কারণ তুমি সঠিক জায়গায় পরিশ্রম করছো না। আর চলো এটাকে একটা এক্সাম্পলের মাধ্যমে বোঝার চেষ্টা করি। ইমেজিং করো তোমাকে ঢাকা যেতে হবে, আর সেটা তোমাকে পায়ে হেঁটে, এছাড়া তোমার আর কোনো অপশন নেই পায়ে হেঁটে যাওয়া ছাড়া। আর ঢাকা হলো আমাদের বাম সাইডে, কিন্তু তুমি কঠোর পরিশ্রম করে হেঁটে যাচ্ছ ডান সাইড দিয়ে। মাইলের পর মাইল হাঁটছো, মাথার গাম পায়ে ফেলছো, পায়ের ছাল উঠে গেছে, কিন্তু তুমি হেঁটেই যাচ্ছ, কঠোর পরিশ্রম করেই যাচ্ছ। তাহলে বলো তুমি কি কখনো ঢাকা পৌঁছাতে পারবে? কখনোই না, কারণ তুমি কঠোর পরিশ্রম তো করছো, কিন্তু সেটা রং ডাইরেকশনে। আর সেটাই হলো সেই মূল কারণ যেটার জন্য তুমি তোমার গোল অ্যাচিভ করতে পারছো না। আর এখন প্রশ্ন হলো, আমরা যে পরিশ্রমটা করছি সেটা সঠিক ডাইরেকশনে না রং ডাইরেকশনে আছে, সেটা কিভাবে বুঝবো? এর জন্য তোমাকে কি করতে হবে? তুমি যে ফিল্ডে কাজ করো না কেন, তোমাকে এটি দেখতে হবে তাতে তোমার জিনিসগুলো কি সহজ হচ্ছে, সেই ফিল্ডে গিয়ে তোমার জন্য কনফিউশন কমে যাচ্ছে। আর যদি উত্তরটি হ্যাঁ হয়, তাহলে তুমি সঠিক পথে কঠোর পরিশ্রম করে যাচ্ছ। কিন্তু উত্তরটি যদি না হয়, তাহলে বুঝবে তুমি ভুল পথে কাজ করছো, যা শুধরানো একান্তই প্রয়োজন। এখন যাওয়া যাক ভিডিও তৃতীয় পার্টি, যেখানে 90% লোকেরা যে সমস্যার মুখোমুখি হয় তাহলে তারা কঠোর পরিশ্রম করতে তো চায় কিন্তু করতে পারে না। তারা চায় কঠোর পরিশ্রম করে তাদের লক্ষ্য অর্জন করতে, কিন্তু করতে পারে না।
এমন কোন জিনিস তাদের কঠোর পরিশ্রম করতে বাধা দেয়? তাহলে চলো এখন সেই সমস্যার সমাধান খুঁজে বের করা যাক। যদি তোমাকে কঠোর পরিশ্রম করতে সবচেয়ে বেশি বাধা দেয় কোন জিনিস, তবে সেটি হলো এই 4টি জিনিস। নাম্বার 1, মনের স্বচ্ছতার অভাব। তোমরা অনেক কিছু করতে চাও, কিন্তু তুমি এটা জানো না তোমাকে কি করতে হবে। তোমার ব্রেন ক্লিয়ারভাবে জানে না তোমার লাইফে কি করতে হবে, তুমি কি হতে চাও। আর যতক্ষণ তোমার মাইন্ড ক্লিয়ার না হবে ততক্ষণ তুমি লাইফে বড় কিছু করতে পারবে না, কারণ তুমি তোমার ফোকাসকে এক জায়গায় লাগাতে পারবে না। আর তোমার ব্রেন জানে না কোথায় তোমার শক্তি প্রয়োগ করতে হবে। তবে যেদিন তোমার ব্রেন জানবে কোথায় তার শক্তি প্রয়োগ করতে হবে, তখনই বলবে সেদিন থেকে তোমার পা সফলতা সিঁড়িতে উঠে গেছে। কারণ তোমার ব্রেন জেনে গেছে এখন তাকে কি করতে হবে, তারপর সে তার কাজে 100% দেবে। এখন তার সামনে লক্ষ্য পরিষ্কার দিয়ে তাকে কি করতে হবে, তখন তোমার লক্ষ্য পরিষ্কার হবে, তোমার ভিতরে এনার্জি হাই হয়ে যাবে, তুমি সবসময় মোটিভেট ফিল করবে। এর জন্য তোমার ব্রেনে ক্লিয়ারভাবে জানা উচিত তাকে কি করতে হবে। তো সবার প্রথমে তোমাকে এটি ডিসাইড করতে হবে যে তুমি লাইফে কি করতে চাও, তোমার এম কি। আর যখন তুমি এটি জেনে যাবে তখন তুমি কঠোর পরিশ্রম করতে সক্ষম হবে। নাম্বার 2, রং ডাইরেকশন। তুমি কি কখনো নিজেকে প্রশ্ন করেছো যে তুমি যা করছো তা কি সঠিক ডাইরেকশনে করছো? তুমি কি ওই গাধার মতো পরিশ্রম করছো না তো? এবং উত্তরটা যদি হ্যাঁ হয়, তাহলে তুমি যত পরিশ্রম করো না কেন তোমার লাইফে কিছুই হবে না। ডাইরেকশন স্পিড থেকে বেশি গুরুত্বপূর্ণ। তুমি যতই দ্রুত কাজ করো না কেন, যদি তুমি ভুল পথে বা ভুল ডাইরেকশনে যাও তাহলে কোনো লাভ নেই, তুমি কিছুই পাবে না। যদি তুমি কঠোর পরিশ্রম করে তোমার জীবনে বড় কিছু অর্জন করতে চাও, তবে সঠিক ডাইরেকশনে কঠোর পরিশ্রম করা খুবই জরুরি। তাই তুমি যাই করো না কেন ভেবেচিন্তে এবং সঠিক পথে সঠিক ডাইরেকশনে করো। নাম্বার 3, মাল্টিটাস্কিং। তুমিও যদি এমন একজন ব্যক্তি হও যে মনে করে আমি এটা করব ওটা করবে এবং একই টাইমে ওই কাজগুলোও করতে পারবো, তাহলে তুমি বিশ্বের সবচেয়ে বেশি বোকা। কারণ তুমি চাইলেই মাল্টিটাস্কিং করতে পারবে না। যদি তুমি জীবনে একজন সফল ব্যক্তি হতে চাও, তাহলে তুমি একেবারে একটি মাত্র কাজ করো যাতে তুমি সেই কাজটি মনোযোগ সহকারে করতে পারো। আমি মোটেও বলতে চাই না যে তোমার জীবনে কেবলমাত্র একটি কাজই করা উচিত। আমি বলতে চাচ্ছি যে তুমি যখনই কোনো কাজ করবে তখন শুধুমাত্র সেই কাজে ফোকাস দিবে। যদি পড়াশোনা করো তবে সে সময় তোমার মনোযোগ শুধুমাত্র পড়াশোনার দিকে থাকা উচিত, অন্য কিছু তো নয়। তুমি যদি মুভি দেখো সেই সময় পুরো এনজয়ের সাথে মুভিটা দেখো, যাতে তুমি সম্পূর্ণ ফোকাস সহকারে একটিমাত্র কাজ করতে পারো। এতে তোমার কনসেন্ট্রেশন পাওয়ার বা একাগ্রতা শক্তি বাড়বে। তুমি যে কোনো একটি বিষয়ের উপর দীর্ঘক্ষণ মনোযোগ সহকারে কাজ করতে পারবে। তাই মাল্টিটাস্কিং না করে একই টাইমে একটিমাত্র কাজে ফোকাস করো। নাম্বার 4, ডিস্ট্রাকশন। টেকনোলজির এই যুগে যদি একটি জিনিস মানুষকে বেশি বিরক্ত করে তবে তা হলো ডিস্ট্রাকশন। এমনকি ক্যান্সার আক্রান্ত ব্যক্তিও কিছু করতে পারে, কিন্তু যে ব্যক্তি ডিস্ট্রাকশন রোগে আক্রান্ত তার জীবনে কিছু করা খুবই কঠিন। এবং আজকের সময়ে যদি সবচেয়ে বড় কোনো ডিস্ট্রাকশন থেকে থাকে তাহলে স্মার্টফোন। এই স্মার্টফোনটি তোমাকে বেঁধে রেখেছে, তোমাকে তোমার উপর কাজ করা থেকে বিরত রাখছে, তোমার ব্রেন কোনো দিকে নিয়ে যাচ্ছে। তুমি যতক্ষণ ডিস্ট্রাকশনের জালে আবদ্ধ থাকবে ততক্ষণ তুমি কঠোর পরিশ্রম করতে পারবে না। তো সবার প্রথমে তোমার ডিস্ট্রাকশন কমিয়ে দেওয়া উচিত। তারপরে তুমি দেখতে পারবে যে তোমার কাছে অনেক অতিরিক্ত সময় বেঁচে আছে এবং তুমি পুরো ফোকাসের সাথে তোমার গোলের উপর কাজ করতে পারছো। আমার মনে হয় এই ভিডিওটি দেখার পর তোমার মনে কিছু বিভ্রান্তি তৈরি হয়েছে যে ভাই আমরা তো এটাই বুঝতে পারছি না আমরা কি করব আর কি করব না। তাই চলো এখন 2 মিনিটের মধ্যে এই ভিডিওর উপসংহার সম্পর্কে কথা বলা যাক। দেখো, এই ভিডিওতে আমি তোমাদের শুধুমাত্র একটি জিনিসই বলেছি, তা হলো কীভাবে যতটা কঠোর পরিশ্রম করা যায়। তাই যখনই তুমি যে কোনো ফিল্ডে কঠোর পরিশ্রম করবে, তোমার মনকে পরিষ্কারভাবে জানে তুমি যে পরিশ্রম করছো তাকে সঠিক ডাইরেকশনে করছো। তোমার মনকে পরিষ্কারভাবে জানে যে তোমার কি করতে হবে এবং এর উত্তর যদি হ্যাঁ হয়, তাহলে তুমি তোমার ডিস্ট্রাকশনকে কন্ট্রোল করে সেই ফিল্ডে সাহসের সাথে এগিয়ে যাও। তোমাকে সফল হওয়া থেকে কেউ আটকাতে পারবে না। দেখো, একবার যদি তুমি পরিশ্রম করতে শিখে যাও তাহলে তুমি প্রতিটি ফিল্ডে আলোড়ন সৃষ্টি করবে। তখন সবাই বলবে এই লোকের মধ্যে এমন কি আছে যে তার জীবনে এমন কি করে যার কারণে সে আমাদের থেকে অনেক বেশি এগিয়ে আছে। তাহলে তাদের একটাই উত্তর দিতে পারো, আমি নেশা করি, পরিশ্রমের নেশা। এই কারণে আমি আজ সফল। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাতে ভুলবেন না। আর এরকম আরও মোটিভেশনাল ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।